প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমার অনেকেরই কথা হয়েছে। তোমরা জানিয়েছো যে তোমাদের গাণিতিক প্রতীক ও গাণিতিক বাক্য সম্পর্কে তোমাদের প্রবলেম আছে। তো আমরা আজকে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আলোচনার সময় তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক প্রতীক। তো গাণিতিক প্রতীক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানা দরকার গাণিতিক প্রতীক কাকে বলে। দেখো, বিভিন্ন ধরনের গাণিতিক বাক্য প্রকাশ করার জন্য আমরা যে সমস্ত প্রতীকগুলো ব্যবহার করে থাকি তাদেরকে বলে গাণিতিক প্রতীক। যেমন 2 + 5 = 7। খেয়াল করো তোমরা সবাই, 2 + 5 = 7। তো এটি একটি গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যকে প্রকাশ করার জন্য আমরা দেখো 2 ব্যবহার করেছি, 5 ব্যবহার করেছি, 7 ব্যবহার করেছি। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। আবার এখানে দেখো এই যোগ চিহ্ন আছে, এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক বা প্রক্রিয়া চিহ্ন। এরপর আছে সমান চিহ্ন। তাহলে এই প্রতীকগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা একটি বাক্য লিখেছি, যেটার নাম হচ্ছে গাণিতিক বাক্য। কাজে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের গাণিতিক বাক্যকে প্রকাশ করার জন্য যে ধরনের প্রতীক ব্যবহার করা হয় বা যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে গাণিতিক বাক্য বলে। তো শিক্ষার্থীরা, এই গাণিতিক বাক্য এই গাণিতিক বাক্যগুলো লেখার জন্য আমরা যে সমস্ত প্রতীক ব্যবহার করি সেই প্রতীকগুলোকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন দেখো, গাণিতিক প্রতীককে সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে সংখ্যা প্রতীক। 2 নম্বর হচ্ছে প্রক্রিয়া প্রতীক। 3 নম্বর হচ্ছে সম্পর্ক প্রতীক। তাহলে আমরা কি জানলাম? এই গাণিতিক প্রতীক হচ্ছে 3 ধরনের। 1 নম্বর হচ্ছে সংখ্যা প্রতীক, 2 নম্বর হচ্ছে প্রক্রিয়া প্রতীক এবং 3 নম্বর হচ্ছে কি সম্পর্ক প্রতীক। তাহলে আমরা এসো জেনে নিই সংখ্যা প্রতীক কোনগুলো। সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় কি সংখ্যা প্রতীক। তোমরা সবাই জানো আমরা বিভিন্ন সংখ্যা লিখতে আমরা কি ধরনের প্রতীক ব্যবহার করি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই প্রতীকগুলো কিন্তু আমরা সংখ্যা লেখার কাজে ব্যবহার করি। কাজে এই প্রতীকগুলোকে বলা হবে সংখ্যা প্রতীক। তাহলে সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যা প্রতীক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। তাহলে সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক হচ্ছে 10টি, ঠিক আছে? এরপরে আমাদের কি আছে? প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কাকে বলে? বিভিন্ন ধরনের প্রক্রিয়ার জন্য আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি তাকে বলা হয় কি প্রক্রিয়া প্রতীক। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এরপর হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক কাকে বলে? বিভিন্ন সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক প্রকাশ করার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সম্পর্ক প্রতীক। আমি আবার বলছি, বিভিন্ন ধরনের সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে বলে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক হচ্ছে আমাদের 6টি। যেমন সমান, সমান 9, বৃহত্তর, বৃহত্তর 9, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর 9। এই 6টি প্রতীক হচ্ছে আমাদের
সম্পর্ক প্রতীক। বিভিন্ন সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক প্রকাশ করার জন্য আমরা সাধারণত এই 6টি সম্পর্ক প্রতীক ব্যবহার করে থাকি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, যেমন আমি দুটি সংখ্যা লিখলাম, একটা হচ্ছে 3, একটা হচ্ছে কত 4। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 হচ্ছে ছোট এবং 4 হচ্ছে বড়। এই তাহলে 3 এবং 4 এদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য আমি কি প্রতীক ব্যবহার করতে পারি? তাহলে আমি দেখো এই ক্ষুদ্রতর প্রতীকটি ব্যবহার করতে পারি, অর্থাৎ 3 হচ্ছে ছোট, 4 হচ্ছে বড়। তো তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে হবে, তাছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নেই, আমার সাথে কে কে তোমরা যুক্ত আছো। জাবির লেগেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফা আছে আমাদের সাথে যুক্ত, আলিফাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সংযুক্ত স্বর্ণা আছে আমাদের সাথে, শেখ আলী বেগম সিং। তো তোমরা আমার সাথে যারা যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য। আর তোমরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটি দেখছো তারা একটু শেয়ার করে দাও, যেন বাকিরাও ক্লাসটি দেখার সুযোগ পায়, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাণিতিক প্রতীক সম্পর্কে জানতে পারলাম। গাণিতিক প্রতীক 3 ধরনের, এটাও অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন চলে যাব গাণিতিক বাক্যে। গাণিতিক বাক্য এবং খোলা বাক্য, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন অনেক সময় দেখা যায় যে গাণিতিক বাক্য কাকে বলে, খোলা বাক্য কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে আমরা এখন জানবো কি গাণিতিক বাক্য এবং খোলা বাক্য কাকে বলে। দেখো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, আমি তোমাদের গাণিতিক বাক্যের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি বাক্য যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায়। আমি লিখে নিচ্ছি, তোমরা একটু লিখে নাও। দেখো গাণিতিক বাক্য হলো, গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি বাক্য, গাণিতিক ধারণা সংবলিত এমন একটি বাক্য যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায়। নিঃসংশয়ে বলা যায়। তাহলে গাণিতিক বাক্য কাকে বলে? গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি বাক্য যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায়। যেমন আমি নিচে তোমাদের দুটো এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। 12 যোগ 3 সমান হচ্ছে কত? 15। দেখো এখানে আমাদের সংখ্যা প্রতীক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, এদের সমন্বয়ে কিন্তু এই গাণিতিক বাক্যটি তৈরি হয়েছে। তাহলে দেখো 12 যোগ 3 সমান 15, তাহলে এটা কি একটা সত্য বাক্য? এটি একটি সত্য বাক্য। যেমন এত একটি গাণিতিক বাক্য, এত একটি গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য যা সত্য, আমি তোমাদের দেখো সংজ্ঞা বলে দিয়েছি, যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায়। আবার যদি লিখি এরকম,
15 যোগ বা 15 বিয়োগ দিই আমরা, 15 বিয়োগ 5 সমান আমি লিখলাম হচ্ছে 6। শিক্ষার্থীরা খেয়াল করো, 15 থেকে 5 বিয়োগ করলে কি কখনো 6 হয়? 15 থেকে 5 বিয়োগ করলে হবে কত? 10 হবে। তাহলে কিন্তু এটি একটি গাণিতিক বাক্য, ঠিক আছে, কিন্তু এই বাক্যটি কিন্তু সত্য না, এই বাক্যটি হচ্ছে কি মিথ্যা। তাহলে এত একটি গাণিতিক বাক্য, এত একটি গাণিতিক বাক্য যা মিথ্যা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করছি যে তোমরা গাণিতিক বাক্য কাকে বলে এটি সম্পর্কে স্পষ্ট বুঝতে পেরেছো। তাহলে আমি দুইটি বাক্য তোমাদের লিখে দিলাম, একটি সত্য বাক্য এবং একটি মিথ্যা বাক্য। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমাদের যদি কোথাও সমস্যা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। তাহলে এরপরে আমি চলে যাব হচ্ছে খোলা বাক্য। এরপরে আমরা চলে যাব, দেখো তোমরা একটু লিখে দাও, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমরা লিখে নাও। দেখো খোলা বাক্য। খোলা বাক্য, খোলা বাক্য হচ্ছে অজানা রাশি বা সংখ্যা নির্দেশ করে এমন প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। যেমন, তাহলে আমি একটি সংজ্ঞাটা লিখে নিই, তারপর তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাই খোলা বাক্য কাকে বলে? অজানা রাশি বা সংখ্যা নির্দেশ করে, অজানা রাশি বা সংখ্যা নির্দেশ করে, অজানা রাশি বা সংখ্যা নির্দেশ করে এমন প্রতীক সংবলিত গাণিতিক অজানা রাশি বা সংখ্যা নির্দেশ করে এমন প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। খোলা বাক্য বলে, ঠিক আছে। অর্থাৎ খোলা বাক্যের মধ্যে আমাদের একটি অজানা রাশি নির্দেশক প্রতীক থাকবে, ঠিক আছে। যেমন ক যোগ 5 সমান হচ্ছে 10। তোমরা খেয়াল করো, ক যোগ 5 সমান হচ্ছে 10। এখানে ক এর মানটা কিন্তু আমরা এখনো জানি না, ক এর মানটা কি অজানা। তাহলে এই অজানা রাশিটা প্রকাশ করার জন্য আমরা কি অক্ষর প্রতীক ক ব্যবহার করেছি না? তাহলে এটি একটি খোলা বাক্য। তার মানে সহজ কথায় বলতে গেলে আমরা কি বুঝবো, যে খোলা বাক্যে সবসময় একটি অজানা রাশি বা অজানা সংখ্যা থাকবে, এবং সেই অজানা রাশি বা সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করব? বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করব। সেই প্রতীকগুলোকে বিশেষ প্রতীক ব্যবহার করা হয়, আবার অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। যেমন এটাও একটি খোলা বাক্য। আবার যদি আমরা এইভাবে একটি বাক্য লিখি, খালি ঘর দিয়ে, খালি ঘর গুণন 7 সমান লিখলাম আমি 35 বা 42। দেখো, খালি ঘর গুণন 7 সমান 42। এখানে কিন্তু খালি ঘরের মান যে কত হবে, এখানে কোন সংখ্যা বসবে সেই সংখ্যাটা কিন্তু আমরা জানি না, আমাদের কাছে অজানা। কাজে এটিও একটি খোলা বাক্য। তো শিক্ষার্থীরা, এই খোলা বাক্যের মধ্যে যে অজানা সংখ্যা থাকে, সেই অজানা সংখ্যাটাকে প্রকাশ করার জন্য আমরা দুই ধরনের প্রতীক ব্যবহার করে থাকি। একটা হচ্ছে বিশেষ প্রতীক, যেটা আমরা খালি ঘর দিয়ে প্রকাশ করেছি, তোমরা এখানে ত্রিভুজ দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে। আর একটি হচ্ছে অক্ষর প্রতীক। এই অক্ষর প্রতীকের মধ্যে আমরা ক ব্যবহার করেছি, তুমি চাইলে খ, গ বা যে কোনো বর্ণ তুমি এখানে ব্যবহার করতে পারো। বুঝতে পারছো সবাই? তো তোমাদের খোলা বাক্য কাকে বলে এবং খোলা বাক্য সম্পর্কে স্পষ্ট বোঝার কথা। তারপরে যদি তোমরা না বোঝো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। আমি একটু দেখে নিচ্ছি তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো বা তোমাদের প্রবলেম হচ্ছে কিনা দেখে নিচ্ছি। তোমরা একটু লিখে নাও এটা। হ্যাঁ, এটা ক্লাস 4। হ্যাঁ, এটা ক্লাস 4-এর।
চতুর্থ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক প্রতীক। শিক্ষার্থীরা এখন দেখো আমরা একটা এই গাণিতিক প্রতীক সম্পর্কিত একটি কাঠামোগত প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা প্রশ্নটা একটু পড়ো। 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দ্বারা গুণ করলে গুণফল 35 হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে অপর সংখ্যাকে খালি ঘর ধরে গাণিতিক বাক্য গঠন করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে অপর সংখ্যাটি কত। গ নম্বর প্রশ্ন হচ্ছে কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। তোমরা প্রশ্নটা সবাই পড়ো। দেখো তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি। বলছে অপর সংখ্যাকে খালি ঘর ধরে গাণিতিক বাক্য গঠন করো। হ্যাঁ, তো আমাদের এখানে শর্ত কি দেওয়া আছে দেখো, 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দ্বারা গুণ করলে গুণফল হবে 35। তাহলে আমরা গাণিতিক বাক্যটা লিখি। দেখো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য কত হবে দেখো, 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, তাহলে অপর সংখ্যাটাকে কিন্তু ওরা খালি ঘর ধরতে বলেছে। তাহলে 3 এবং অপর একটি সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমরা কি লিখবো, 3 যোগ খালি ঘর। খেয়াল করো, 3 এবং অপর একটি সংখ্যার যোগফলকে কি করতে বলেছে ওরা, এই যোগফলটাকে 7 দিয়ে গুণ করতে বলেছে। গুণন হচ্ছে 7 সমান কত হবে, গুণফল হবে কত 35। গুণফল হবে কত 35। দেখো তোমরা আমাদের যে শর্ত দেওয়া আছে উদ্দীপকে, সেই শর্তের সাথে তোমরা মিলিয়ে নাও। বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, তাহলে আমরা প্রথমে 3 এবং অপর একটি সংখ্যা যোগ করলাম। অপর একটি সংখ্যাকে ওরা খালি ঘর ধরতে বলেছে, আমরা খালি ঘর ধরলাম। তাহলে এই যোগফলকে 7 দিয়ে গুণ করতে বলেছে, আমরা গুণ দিলাম 7। ঠিক আছে, এবং গুণফল কত হয়েছে, গুণফল হয়েছে 35। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এরপরে আমাদের খ নম্বরে বলছে অপর সংখ্যাটি কত। খ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা এখানে করি। দেখো অপর সংখ্যাটিকে কিন্তু খালি ঘর ধরা হয়েছে। খালি ঘর অর্থাৎ এই গাণিতিক বাক্য থেকে আমি যদি খালি ঘরের মানটা বের করতে পারি, তাহলে আমার অপর সংখ্যাটি বের করা হয়ে যাবে। তাহলে এই গাণিতিক বাক্যটা আমি আগে লিখি। লেখো 3 যোগ খালি ঘর গুণন হচ্ছে 7 সমান কত 35। তাহলে আমরা এই গাণিতিক বাক্যটি যদি সমাধান করে খালি ঘরের মান বের করি, তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এই খোলা বাক্যযুক্ত খোলা বাক্যে যদি আমরা সমাধান করে অজানা রাশির মানটা বের করতে চাই, তাহলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। দেখো এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশের অংশটুকুকে বলে বাম পক্ষ এবং ডান পাশের অংশটুকুকে বলে ডান পক্ষ। অর্থাৎ এখানে এই পর্যন্ত সমান চিহ্নের বাম পর্যন্ত এই বামের পুরোটা অংশটাকে বলে আমরা বাম পক্ষ, আর ডানের যে আছে 35 সেটাকে আমরা বলবো ডান পক্ষ। এই সমাধান অঙ্ক করতে গেলে আমাদের একটু কিছু নিয়ম ফলো করতে হবে। দেখো এটা হচ্ছে ডান পাশে, আচ্ছা এই পাশে দেখো বাম পাশে, বাম পাশে, এখানে লেখো ডান পাশে। দেখো আমরা যদি খোলা বাক্যে সমাধান করতে চাই, তাহলে আমাদের কিছু চিহ্নের পরিবর্তন করতে হবে। চিহ্নের পরিবর্তন কিরকম, আমরা যদি বাম পক্ষ থেকে কোনো সংখ্যা ডান পাশে আনতে চাই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। আবার যদি ডান পক্ষ থেকে কোনো সংখ্যা বাম পক্ষে নিতে চাই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে চিহ্নের পরিবর্তনটা কিভাবে করতে হবে, দেখো যদি বাম পাশে যোগ চিহ্ন থাকে, ডান পাশে হয়ে যাবে কি বিয়োগ। খেয়াল করো, বাম পাশে যদি যোগ চিহ্নযুক্ত সংখ্যা থাকে, ডান পাশে হয়ে যাবে কি বিয়োগ। আবার ডান পাশে যদি বিয়োগ চিহ্ন থাকে, তাহলে বাম পাশে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আবার বাম পাশে যদি গুণ থাকে, ডান পাশে গেলে হয়ে যাবে কি ভাগ, মানে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে,
বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ, আবার ডান পাশে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে বাম পাশে হয়ে গেলে বাম পাশে হবে কি গুণ। তাহলে আমরা এই চিহ্নের পরিবর্তনটা ফলো করে আমরা এই খোলা বাক্যটির সমাধান করব। ঠিক আছে, তোমরা দেখো, আর যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, এটা সমাধান করতে গেলে তোমরা সব সময় বা লিখবে, বা লিখে একটা কমা দেবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যেহেতু খালি ঘরের মানটা বের করব, তাহলে আমি 3 যোগ খালি ঘর এটা লিখে দেই। এটার সাথে দেখো তো 7 কি অবস্থায় আছে, এখানে 7 আছে কি গুণ অবস্থায়। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 3 যোগ খালি ঘর সমান, তাহলে 35 গেল উপরে, 7 ভাগ হয়ে যাবে, 7কে আমরা নিচে লিখলাম। তোমরা ভাগ এই 7কে নিচেও লিখতে পারো অথবা পাশে ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারবে। দেখো আমি আবার বলছি, এখানে 3 যোগ খালি ঘর আমি রেখে দিলাম, এটার সাথে 7 কিন্তু গুণ অবস্থায় ছিল, তার মানে বাম পাশে ছিল 7 গুণ অবস্থায়। যখন আমি এই 7কে ডান পাশে নিয়ে গেলাম তখন দেখো ভাগ হয়ে গেছে। তোমরা এই ভাগ নিচেও লিখতে পারো অথবা ডান পাশে ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারবে। বা 3 যোগ খালি ঘর সমান 35কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 5। 35কে 7 দিয়ে ভাগ করলে হবে 5 সাথে 35, তার মানে 5 হবে। বা আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে খালি ঘরের মান বের করা। তাহলে খালি ঘরটা আমি এই পাশে রেখে দেবো, বাম পাশে। দেখো এই বাম পাশে আবার দেখো খালি ঘরের সাথে 3 আছে যোগ অবস্থায়, 3 কি অবস্থায় আছে, বাম পাশে যোগ অবস্থায়। তো বাম পাশে যদি কোনো সংখ্যা যোগ অবস্থায় থাকে, ডান পাশে গেলে কি হবে দেখো তো, যোগ, বাম পাশে যোগ থাকলে ডান পাশে হয়ে যাবে কি বিয়োগ। তাহলে আমরা এই 3কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই 3 কি হবে, 5 থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি বা খালি ঘর সমান 5 বিয়োগ 3। সুতরাং খালি ঘর সমান 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে আমাদের অপর সংখ্যাটিকে কি ধরেছিলাম, আমরা খালি ঘর ধরেছিলাম। তাহলে খালি ঘরের মান কি বের হইলো, কত বের হইলো, 2। তাহলে আমাদের অপর সংখ্যাটি কত, 2। দেখো সুতরাং অপর সংখ্যাটি, সুতরাং অপর সংখ্যাটি 2। শিক্ষার্থীরা দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, সমস্যা হলে আমাকে জানাও। আচ্ছা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা পঞ্চম শ্রেণী ক্লাস দেখার জন্য বসে আছো, খেয়াল করো। এটা কিন্তু ক্লাস 4 হলেও তোমাদের কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। ঠিক একই অঙ্ক কিন্তু পঞ্চম শ্রেণীতে আছে, তোমরা এই ক্লাসটিও ফলো করো। আসলে আমাদের এখানে প্রথম দিকে একটু মানে যান্ত্রিক ত্রুটি ছিল, নেট প্রবলেম ছিল, ঠিক আছে। এই নেট প্রবলেম থাকার কারণে আমাদের ক্লাসটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে। তো সবগুলো ক্লাসে হবে, তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো। আর যারা পঞ্চম শ্রেণী ক্লাস দেখার জন্য বসে আছো, তোমাদের ক্লাসটা আসলে 10:40, তোমাদের ক্লাসটা 11টা পরে শুরু হওয়ার কথা ছিল, 11:11 দিয়ে শুরু হওয়ার কথা ছিল। তো একটু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়ে গেছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আছে, গাণিতিক প্রতীক তোমাদেরও আছে এবং এই অঙ্ক তোমাদের আছে, কাজে তোমরা এই অঙ্কটিও ফলো করো, ঠিক আছে। এরপরে আমার এটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এরপর তোমরা 5 ক্লাসটা দেখতে পারবে, ওকে। তাহলে দেখো অপর সংখ্যাটি কত হলো, 2। তো শিক্ষার্থীরা আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা গতে চলে যাব। গ নম্বর প্রশ্নের সমাধান আমরা শুরু করে দিচ্ছি। কত কি বলছে দেখো, কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে। তো শিক্ষার্থীরা অপর সংখ্যাটি এখানে কত, অপর সংখ্যাটি কিন্তু আমরা খ নম্বরে পেয়েছি 2। তাহলে আমরা এটা আগে লিখে নিই যে খ থেকে প্রাপ্ত অপর সংখ্যাটি 2, এটা আগে লিখে নাও। দেখো খ হতে প্রাপ্ত বা খ হতে পাই অপর সংখ্যাটি কত,
2 এটা আমরা খতে পেয়েছি। এখন বলেছে কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে, কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। আর কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 10 হবে আমি কি জানি? আমি কিন্তু এখনো জানি না। তো আমরা যে সংখ্যাটা জানি না সেটা হচ্ছে আমাদের অজানা। এই অজানা সংখ্যা প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি? বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করি। আমরা কখনো অক্ষর প্রতীক ব্যবহার করি, আবার কখনো কি বিশেষ প্রতীক ব্যবহার করি। ঠিক আছে? তো যেহেতু কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করার কথা এখানে বলা হয়েছে, কত থেকে বিয়োগ করতে হবে আমি এখনো জানি না। কাজে এই অজানা সংখ্যাটি প্রকাশ করার জন্য আমরা কি ধরবো? ক ধরতে পারি বা যে কোনো সংখ্যা ধরতে পারি। আমরা কয় ধরি। দেখো মনে করি বা ধরি, মনে করি ক থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে মনে করি ক থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। ঠিক আছে? তাহলে সেই অজানা সংখ্যাটিকে আমরা ক ধরলাম। মনে করি ক থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল 10 হবে। ঠিক আছে? তাহলে লেখো, তাহলে আমরা কি লিখতে পারি? ক থেকে অপর সংখ্যাটি বিয়োগ করার কথা বলা হয়েছে, ক থেকে অপর সংখ্যাটি বিয়োগ। তাহলে লিখলাম আমরা ক বিয়োগ হচ্ছে কি অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি কত? 2। অপর সংখ্যাটি কত? 2। তাহলে ক থেকে অপর সংখ্যা আমরা 2 বিয়োগ করলাম। বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 10। তাহলে বিয়োগফল হবে 10। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা যে ক থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হবে 10। তাহলে ক থেকে আমরা অপর সংখ্যা কত? 2 বিয়োগ করলাম, বিয়োগফল কত হলো? 10। তাহলে আমরা ক মানটা এখন বের করে ফেলি। বা ক সমান, দেখো ক এর মান বের করতে গেলে আমাদের এই যেখানে যে বিয়োগ আছে 2, এই বিয়োগ যেহেতু 2 আছে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই। তো ডান পক্ষে নিয়ে গেলে বাম পক্ষে দেখো 2 বিয়োগ অবস্থায় আছে। তবে ডান পক্ষে গেলে কি হবে? যোগ হবে। যে বাম দিকে যদি বিয়োগ, দেখো ডান দিকে যদি বিয়োগ থাকে বাম দিকে কি হবে? যোগ হবে, তাই না? তাহলে আমাদের এখানে বাম পাশে কি আছে? বিয়োগ আছে। আর ডান পাশে হবে কি? যোগ। 10 যোগ কত? 2। ঠিক আছে? সুতরাং ক সমান 10 আর 2 কত? 12। 10 আর 2 হচ্ছে কত? 12। তাহলে আমাদের অজানা সংখ্যাটি কত? 12। কত থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলে বলেছিল। তাহলে আমরা বলেছিলাম ক থেকে বিয়োগ করলে ক মান কত বের হয়েছে? 12 বের হয়েছে। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি 12। নির্ণয় সংখ্যা লিখতে পারো, অজানা সংখ্যা লিখতে পারো। হ্যাঁ, নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 12। তো শিক্ষার্থীরা যেহেতু এমনি আজকে টাইম কিন্তু অনেক হয়ে গেছে, আমাদের শুরু করতে দেরি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তো আজকে আর আমি সময় নিচ্ছি না। তোমরা দেখো এটা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা এবং এটা তুলে নাও। আর সমস্যা থাকলে আমাকে এখনই জানাও, আমি তোমাদের চেষ্টা করবো সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। দেখি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমি একটু দেখে দিচ্ছি। শিক্ষার্থীরা আজকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসটি শেয়ার করে দেবে যেন সবাই দেখতে পারে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।